আলিয়া ভাট বরাবরই ছিলেন ছিমছাম আর ফিট। মেয়ে হওয়ার পরও ফিটনেস নিয়ে ছিলেন সচেতন। সদ্যই 10 কেজি ওজন ঝরিয়েছেন আলিয়া। নিজেকে ফিট রাখতে ওজন কমানোর জন্য বেছে নিয়েছেন ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই পদ্ধতিতে দিনের একটা বড় সময় একটানা না খেয়ে থাকতে হয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর বিভিন্ন ধরন আছে, তবে সবচেয়ে প্রচলিত হল 16:8 কৌশল, অর্থাৎ 24 ঘন্টাকে ভাগ করে 8 ঘন্টা সময়ের মধ্যে খাবার খাওয়া এবং বাকি 16 ঘন্টা উপবাস করা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই ধরনের খাদ্যাভ্যাস শরীরে হজম প্রক্রিয়াকে বিশ্রাম দেয় এবং পুনর্গঠন ও মেরামতের জন্য সময় দেয়, ফলে সামগ্রিক স্বাস্থ্যের ওপর পড়ে ইতিবাচক প্রভাব। ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শরীরে ইনসুলিনের চাপ কমে যায়। দীর্ঘ সময় না খেলে ইনসুলিনের মাত্রা কমে এবং শরীরে জমে থাকা চর্বিও চলে যায়, ফলে ওজন কমতে শুরু করে। এছাড়াও উপবাসের সময় শরীরে গ্লাইকোজেন ভেঙে শক্তি তৈরি করে। এই প্রক্রিয়ায় প্রচুর পানি ক্ষয় হয়, তাই পর্যাপ্ত পানি পান করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। না হলে মাথা ঘোরা, দুর্বলতা বা ক্লান্তি অনুভব হতে পারে। তবে একদম শুরুতেই 16 ঘন্টা উপবাসে না যাওয়াই ভালো। হঠাৎ খাদ্যাভ্যাসের পরিবর্তনে ক্লান্তি এবং ঘুমের সমস্যা হতে পারে। খিদে সহ্য করা শিখুন। বারবার স্ন্যাক্স বা নাস্তা জাতীয় খাবার খেলে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় এবং মূল উদ্দেশ্য নষ্ট হয়। পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করতে হবে। প্রোটিনের ঘাটতি চর্বি কমানো ও পেশি রক্ষা দুটো কাজই ব্যাহত করে। বারবার ওজন মাপা থেকে বিরত থাকুন। ওজন কমতে সময় লাগে, তাই দ্রুত ফলের আশা না করাই ভালো। ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো তাৎক্ষণিক সমাধান নয়, বরং এটি একটি ধীরে ধীরে আয়ত্তযোগ্য জীবনধারা। ধৈর্য ধরে নিয়মিত অভ্যাস করলে ফল দেখতে সময় লাগলেও তা দীর্ঘমেয়াদে স্থায়ী ফিটনেস নিশ্চিত করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।